কি করছো আমি তো বুঝতে পারছি না। আরে বাবারে বাবা, আরে তুমি আমার ছেলের গাড়ির সামনে কি করছো? ম্যাম আমি তো প্রেগনেন্ট, আমি অনেক প্যারার ভিতরে আছি, আপনার ছেলে তো বুঝতেই পারছেন আমি যে কি করি। ও আচ্ছা মা ঠিক আছে তুমি উঠে পড়ো। আরে বেটা তাকিয়ে আছো? আরে একে দেখে কেমন যেন আমার সন্দেহ সন্দেহ লাগছে, আবার প্রেগনেন্ট কেমনে হলো? আচ্ছা অসুস্থ যখন তাহলে পরে নেসক্যাফে দি, এই নাও। ঠিক আছে বেটা তাহলে পরে আমি খাই। আরে মা এই সময় এরকম ভাবে রাস্তায় ঘোরাফেরা করতে হয় না। আরে হ্যাঁ মাম্মি যে আমি তো ভুল করে চলে এসেছিলাম এরকম আর কি। আমার একটু সন্দেহ লাগছে, কাজ করে ঘড়িটা ফেলে দিত। আপু আপু আমার না ঘড়িটা পড়ে গিয়েছে, একটু তুলে দেন না। বেটা তুমি এত চিন্তা করিও না, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ এটা আমি কি দেখতে পারছি, ও নকল প্রেগনেন্ট মানুষ। পেটের ভিতরে দেখি একটা ব্যাগ দেখা যাচ্ছে। না না আমি আরেকটু ভালোভাবে চেক করে নি। আরে হ্যাঁ এটা তো আসলেই ব্যাগ। আরে বেটা কি দেখছো? আরে তেমন কিছু না। ও বুঝতে পেরেছি আমি। মাম্মি মাম্মি আমার না হিসু চেপেছে, তুমি তাড়াতাড়ি করে চলো। আচ্ছা একটু ওয়েট কর বেটা। আরে বেটা একটু পরে হিসু করো না, এখন কেন? আরে আপু তুমি বুঝবে না। আরে মাম্মি তাড়াতাড়ি থামো না। আচ্ছা বেটা তোর কথা মতো তো থামিয়ে ফেলেছি, চল তাহলে। একজন মা কতটা আপন হয় যাদের মা নেই তাদেরকে জিজ্ঞেস করো। তাই আজকে দেখি এই প্রাণের প্রিয় মায়ের জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে দেয়, আর যারা মাকে ভালোবাসে না তারাই ভিডিওটা থেকে দূরে থাকো। আরে ওরা এভাবে হঠাৎ করে থামলো কেন? আরে বেটা কেন থামলে এখানে? তুমি গাড়ির চাবিটা দাও তো। এই দেখো লক করে দিলাম। আরে আমি বের হতে পারছি না কেন? আরে লক হয়ে গেছে। তুই আবার এমনটা করলি কেন? আরে মা ওই মেয়েটা একটা চোর আর নকল প্রেগন্যান্ট। তোকে তো আমি আরে তুই তো সেই মেয়ে যে আমার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গিয়েছিলি। বেটা তুমি পরে অনেক ভালো কিছু করতে পারবে, দোয়া করে দিলাম। আর তোকে তো রিমান্ডে টানবো, চল।